একটা কিন্তু ইন্টারনাল প্রেসারে কিন্তু অযাচিতভাবে অনেক গাড়ি চলে আসে। আমি কালকে ওয়ারি ডিভিশনে গিয়েছি, ওয়ারি ডিভিশনে বলা আছে যদি এরকম কোনো অযাচিতভাবে কোনো গাড়ি বের হয়, যদি কোনো লোকাল সার্ভিস যদি কোনো ইন্টার ডিস্ট্রিক্টের ট্রিপ নিতে চায় বা যদি কোনো যাত্রী অযাচিতভাবে নিতে যায়, এটা তাদের জন্য একটা রিস্ক, তাদের জন্য একটা ঝুঁকি তৈরি করবে। সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় তাদেরকে যদি নিবৃত্ত করতে নাও পারি, আমরা কিন্তু ভিডিও ক্যামেরা দিয়ে তাদের রেকর্ড করে রাখবো। পরবর্তীতে কিন্তু তাদের দরকার রুট পারমিট, ফিটনেস, এইসব ডকুমেন্টারি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটা গতবারের এক্সপিরিয়েন্স থেকে আমরা এই আশু পদক্ষেপটা আমরা নিতে চাচ্ছি। কিছু কিছু গার্মেন্টস কিন্তু ছুটি 3 দিন আগে হবে, কোনোটা 2 দিন হবে, কোনোটা 1 দিন আগে হবে। আর গার্মেন্টসের যে বাসের যে ব্যবস্থাপনা, আমি যেটুকু জানতে পেরেছি সংশ্লিষ্ট সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে কিন্তু একটা নির্দেশ এসেছে, আপনারা হয়তো শুনেছেন, ঢাকার আশেপাশে যত গার্মেন্টস আছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সেখানে কিন্তু বিআরটিসি কে মনে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে বিআরটিসির যে বাসগুলো আছে, বিভিন্ন ট্রিপে যে বাসগুলো যায়, সেই বাসগুলো পারতপক্ষে গার্মেন্টস শ্রমিকদের জন্য প্রোভাইড করার জন্য। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। আর গার্মেন্টসের মালিক যারা আছে তারা তাদের সাথে মালিক পরিবহন সমিতির মিটিং হওয়ার কথা ছিল এবং তাদের বাস দেওয়ার কথা ছিল। যদি সেই বাসটা তারা দিতে পারে এবং সেটা যদি কিছু কিছু গার্মেন্টসে যেটা ওই কন্ডিশন যদি বা ওই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারে, তা আমার কাছে মনে হয় যে রুট পারমিট অনুমোদিতভাবে যে গাড়িগুলো যায় বা অধিক সংখ্যক যাত্রী নিয়ে যখন তাদের একটা যখন যায়, তখন কিন্তু সেই ঝুঁকিটা একটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি আশা করব যে এই প্রবণতাটা শুরু হবে এবং আমাদের জন্য সেটা একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে। আপনি কিছুক্ষণ আগে আপনারা সাংবাদিক বন্ধুর প্রশ্নটা কিন্তু করেছিলেন, আমি উত্তরটা দিয়েছি। সেটা হচ্ছে যখন বাইরের শেষ 1 দিন বা 2 দিন আগে যখন ছুটিটা হয়, তখন কিন্তু ম্যাক্সিমাম প্রেশারটা থাকে এবং তখন কিন্তু ম্যাক্সিমাম শ্রমিক যায়, হয় 1 দিন আগে অথবা 2 দিন আগে। তখন বাইরের যে গাড়িগুলো, তা বাইরে ঢাকার আশেপাশে কিন্তু অনেক শ্রমিক আছে, তারা কিন্তু ঈদে ঘরমুখী হতে চায়। তখন এই বাসগুলো যখন দূর দূরান্ত থেকে ট্রিপগুলো দেওয়ার পর যখন ফিরতি ট্রিপে আসে, তখন কিন্তু খালি আসে। তখন কিন্তু বাইরের যে শ্রমিক বা বাইরের যে ঘনবসতিপূর্ণ বা শ্রমিক অধ্যুষিত যে জায়গাগুলো আছে, নারায়ণগঞ্জ, গাজীপুর, আসলে সেই বাসগুলো কিন্তু সেই পর্যন্ত আসার পর ঢাকায় আসতে পারে না। সেখানে দেখা যায় জোর জবরদস্তি করে বাসগুলো দখল করে তারা তাদের গ্রামের বাড়িতে চলে যায়। তখন এই ঢাকার যাত্রীরা যখন যেতে পারে না, তখন কিন্তু এই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যই কিন্তু অযাচিতভাবে কিছু গাড়ি বের হয়ে যায়। আমরা বলেছি যে কোনো সময় রিয়েলিটি এমন থাকে যে অনেক সময় হয়তো তাদেরকে আটকানো যায় না, কিন্তু যদি আটকানো নাও যায় তাহলে আমরা তো তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারবো, তাদের নাম্বারগুলো রেকর্ড করতে পারবো। প্রয়োজনে পরবর্তীতে তারা যেন ওই রুটে চলার ক্ষেত্রে যেন তাদেরকে যেন কঠোর আইনের মধ্যে আনা যায়। প্রয়োজনে তাদের রুট পারমিট এবং ফিটনেসবিহীন গাড়ি যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা, সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করব। ধন্যবাদ। এখানে আপনি জানেন যে প্রতিটি টার্মিনাল কেন্দ্রিক সার্ভিলেন্স টিম আছে এবং সার্ভিলেন্স টিম কিন্তু বিভিন্ন সংস্থার সমন্বয় হয়। সেখানে পুলিশের প্রতিনিধি থাকবে, বিআরটিএ থাকবে, সিটি কর্পোরেশন থাকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে। তো আপনার এখানে যদি ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে কিনা, ভাড়া 2 গুণ 3 গুণ বাড়ছে কিনা, বা ভাড়া অযাচিতভাবে না হচ্ছে কিনা, সেটার ব্যাপারে কিন্তু সার্ভিলেন্স টিম আছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকে এবং সেই ভ্রাম্যমাণ আদালতকে কিন্তু পুলিশ সাপোর্ট করে থাকে। যদি সেখানে অযাচিতভাবে কিছু পাওয়া যায়, প্রতি বছরই কিন্তু এটা হয়ে থাকে। হয়তো যেখানে অযাচিতভাবে যেখানে খবর আসে, যেটা রিপোর্টিং হয়, যেটা রিপোর্টেড হয়, সেখানে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। এবারও যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে, যদি অতিরিক্ত ভাড়ার বিষয়টি আসে, যদি ভাড়া ব্যাপারে কোনো রকম যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে আমার ধারণা যে সার্ভিলেন্স টিম যারা আছে তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এরকম এরকম কংক্রিট কোনো এভিডেন্স আমার কাছে নাই, কিন্তু কথা হচ্ছে যদি কোনো কারো বিরুদ্ধে যারা প্রমাণ পাওয়া গিয়েছে, আপনারা দেখেছেন অনেক কাউন্টারের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, বা যদি পাওয়া যায়, বা যদি কোনো কারো পক্ষে যদি কেউ এরকম যদি কোনো ইয়ে করে থাকে, যেরকম যদি কোনো ইলিসিট কোনো অ্যাক্টিভিটিতে জড়িত থাকে বা এরকম যদি কোনো ম্যানিপুলেশন করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রমাণ সাপেক্ষে তো ব্যবস্থা নিতেই হবে, সেটা যেই হোক না কেন। এটা আসলে আপনারা জানেন যে ঢাকা শহরে নির্ধারিত গরুর হাটের সংখ্যা কয়টা থাকার কথা আপনারা জানেন, কিন্তু আমরা গত 2-1 দিনের মধ্যে যেটা লক্ষ্য করেছি যে এর মধ্যে কিন্তু কিছু নতুন আবার কিছু সিদ্ধান্ত হয়েছে, আপনারা হয়তো অবগত আছেন। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু কিছু জায়গায় 2-4টা জায়গায় কিন্তু হাটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং কিছু জায়গা আছে একদম কিন্তু রাস্তার পাশে, যেমন আমি বলতে পারি বালুর মাঠ।
আপনারা জানেন যে টিটিপাড়া রোড থেকে যেটা আপনার ওই যে আপনার বালুর মাঠ হয়ে যেটা কমলাপুরের দিকে আসছে, সেখানে কিন্তু বালুর মাঠে এবার কিন্তু গরুর হাটটা নিষিদ্ধ ছিল এবং গরুর হাট হওয়ার কথা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে গতকাল আমরা জানতে পারলাম যে এখানে গরুর হাট হয়েছে এবং সেখানে কিন্তু রাস্তার পাশেই হয়েছে। আমরা কিন্তু দেন অ্যান্ড দেন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যেখান থেকে যারা ব্যবস্থাপনা ছিল তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে আমরা বলে বসেছি এবং যে বাস্তবতার কথা সেটা কিন্তু আমরা তাদের কাছে তুলে ধরেছি এবং তাদের কাছে আমাদের সর্বাত্মক রাস্তা ঠিক রেখে, ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রেখে যেন গরুর হাটগুলো বসে সে ব্যাপারে কিন্তু আমরা তাদেরকে আহ্বান করেছি। এছাড়াও আপনারা জানেন যে আজকে থেকে 4 দিন আগে যখন মাননীয় কমিশনার স্যার আপনাদেরকে ব্যাপারে ব্রিফিং দিয়েছেন, উনি কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। আর আপনারা যেটা বললেন যে গরুর অনেক আগেই চলে আসতেছে, আমাদের কিন্তু স্পেসিফিক বলা ছিল গরু কবে থেকে আসবে। এটা কিন্তু যখন গরুটা আসে ঢাকা মহানগরীতে যখন আসে, এটা কিন্তু উৎস থেকেই বন্ধ করতে হয়। যখন ঢাকা মহানগরীর যখন আপনার এন্ট্রি এক্সিট পয়েন্টে চলে আসে, তখন কিন্তু আপনি একটা গরুর গাড়িকে যদি আপনি আটকান, তাহলে কিন্তু পিছিয়ে একটা ব্যাকটেইল হবে, সেটা কিন্তু একটা অযাচিত একটা যানজট তৈরি করবে। কারণ এখন অনেক মানুষ ঢাকার ভিতরে ঢুকবে, অনেক মানুষ ঢাকার বাইরে যাবে। আমার কিন্তু মুভমেন্টটাকে ফ্রি রাখতে হবে।